মর্নিং সবাইকে। আজকে হচ্ছে সোমবার, উঠেছি 5:30 উঠে আবার শুয়েছি, ঠান্ডা ঠান্ডা লাগছিল তাই আবার শুয়েছিলাম। তো উঠে 6টার সময় উঠেছি, উঠে ফুল টুল নিচের ফুলগুলো তুললাম, উপরে ফুলগুলো তুললাম। এখন কটা বাজে জানি না, এমনি তো 6:35 হয়ে গেছে। তো এখন যাই নিচে বাসি ঘরের কাজগুলো করে নিই, তারপরে চান করে পুজো দেব। আর কি বলে, রান্না তো এখন করব না, রান্না করতে দেরি আছে, কালকের ভাত আছে, বিরিয়ানি আছে, সেটা দিয়ে নিয়ে যাবে, জন্য একটু দেরি করে উঠলাম। সোমবারে পুজো দেওয়া হয়ে গেছে, কত ফুল গাছ আছে, আসন পুরো ভর্তি হয়ে গেছে। উপরে নিচে পুজো দেওয়া শেষ করলাম, এখন যাবো চা খাবো, অনেকক্ষণ হয়েছে উঠেছি। ছাদে এসছে গাছে জল দিতে, আর নিয়ে বসে গেছে ঝাঁটা। কালকে ঝাড় দিয়েছে না, আজকে আবার। জায়গাটা পরিষ্কার থাকলে তোমার ভালো লাগে না? ভালো লাগে তো, কেন লাগবে না? গাছে একটা উচ্ছে হলো, এই যে অনেক বড় হয়ে গেছে। খুঁজে পাচ্ছিলাম না এতদিন, কোথায় মেয়ে দেখেছে কিন্তু আমি তো খুঁজে পাইনি। ও বলছে মা উচ্ছে হয়েছে একটা, তো এখন খুঁজতে খুঁজতে পেলাম। আর একটু হোক, তারপরে নিয়ে খাবো। একদিনের এক বেলার খাবার আমার হয়ে গেছে, আলু দিয়ে ভাজা করে খেয়ে নেবো। কয়েকটা ধনেপাতা নিয়ে যাই, তরকারিতে দেবো। গাছ কোথার থেকে ভগবান জানে। কয়েকটা নিয়ে নিলাম, এদিকে গাছে জল দিয়ে নিচ্ছে। সার দিস কিন্তু, হ্যাঁ। ধনে পাতাগুলো ভিজিয়ে রাখলাম, একটু বালিটা ঝোপ। আর এদিকে ভাত হয়ে গেছে, আর এখানে আলু ভাতে করছি। আগের ভাত একটু ছিল, সেটাও দিয়ে দিলাম। ভাত থাকলে সেটা দিয়ে দিলে খাওয়া হয়ে যায়, নষ্ট হয় না। এখানে আলু ভাতে হচ্ছে, এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি। এখানে ডাল হয়ে গেছে, ডাল করেছি আজকে হলুদের ডগা দিয়ে, হলুদের গাছটা আর কি দিয়ে, গাছ গুঁড়িটা দিইনি, আর ডাটাগুলো ছিল সেগুলো দিয়েছি, সেগুলো দিয়ে ডাল করলাম। আর বিরিয়ানি ছিল কালকের, এটা গরম করে রেখেছি। এখানে ছোট মেয়ের জন্য রাখলাম, আর এখানে মেঝো মেয়েকে প্যাক করে দিয়ে দিলাম। মেয়ে তো ওইদিকে গাছে জল দিচ্ছে, আর এদিকে আমি এগুলো করে নিচ্ছি। কি বলে, আলুটা সেদ্ধ হলে হয়ে যাবে, মেখে নেব। আর ভাতটাও মোটামুটি হয়ে গেছে,
একটু পরেই নামিয়ে নেব। একটু কালকের ভাত, কালকে না পরশু দিনের ভাতটা ছিল তো সেটা দিয়েছি, এই জন্য একটুখানি থাক, একটুখানি মানে ইয়ে হয়ে নিক, গরম হোক, তারপরে নামিয়ে নেব। হলুদ গুলো একটু ভিজিয়ে রেখেছিলাম বা মাটি বালিগুলো যাওয়ার জন্য, এদিকে আদাগুলো ভিজিয়ে রেখেছি। একটু বালি মাটিগুলো ধুয়ে যাওয়ার জন্য ভিজিয়ে রেখেছি সকালবেলায়। গাছটা লাগিয়ে দিই। ধুন্দুল গাছে খারাপ লাগে, একটা হয়েছিল সেটাও পড়ে গেল ধুন্দুল। বরবটি ধরছে, আরো সিমের ফুল চলে এসছে। না ধরলে মনের মধ্যে খুব কষ্ট হবে। এত যত্ন তো করিনি। না, যে আদা হলুদগুলো ধুয়ে নি, ধুয়ে তারপর দেখাচ্ছি। সব হলুদগুলো ধুয়ে নিলাম, ধুয়ে একটু রোদে করে দিলাম। আর এদিকে আদা 100 গ্রাম, 1-150 গ্রাম হবে আদা। কি জানি আমাদা না কি আদা। এখন এই নোংরাগুলো ঝাড় দিয়ে রেখে গেছে, এখন এগুলো পরিষ্কার করতে হবে। একটা কামরাঙ্গা পেরে নিলাম গাছের থেকে, অনেক পাকা পাকা আছে, দেখাতে পারছে না। ওই যে অনেক টিয়া পাখি শেষে সব খেয়ে দেয়, রাখি না। এখনো গাছের মধ্যে টিয়া পাখি আছে বসে, ওই যে ডাকছে। ওই যে ভালো লাগে। ওই যে দুটো দুই দিকে আছে, ছোট ছোট বাচ্চাও আসে টিয়া পাখি। দেখা যাচ্ছে না এখন, আছে ভিতরে, ওই যে গাছের ভিতরে, কিন্তু দেখানোটা সম্ভব হচ্ছে না। কত কামরাঙ্গা খেয়ে খেয়ে সব ফেলেছে, সব খেয়ে খেয়ে ফেলেছে, ভর্তি খেয়ে খেয়ে সব খাচ্ছে। পেরে খাবো কি আর, একটা নিলাম তাও গাছের থেকে। খাবার নিয়ে বসে পড়লাম, ডাল আলু ভাত করে নিলাম। আর কালকে অল্প বিরিয়ানি আছে, খাবে কিনা জানি না, না খেলে আমি খেয়ে নেব। কাজ সব শেষ করে বসেছিলাম, বিছনা ওঠানো, রান্নাঘর পরিষ্কার করা, উপরে মাসকলাইয়ের ডাল ইয়ে করেছি, আস্ত ছিল, এটাকে গুঁড়ো করলাম, গুঁড়ো করে ঝেড়ে টেড়ে খোসা সব ফেলে পরিষ্কার করে রেখে দিলাম। তা আদা আর হলুদ টলুদ গুলো তো ধুয়ে ধুয়ে রোদে শুকাতে দিয়ে এসেছি, এগুলো তুলে নিয়ে আসতে হবে। তারপর গাছে ছাই দিলাম, বললামই, মনে হয় বলেছি কিনা মনে নেই। তো এগুলো সব শেষ করে তো বসেছিলাম, ভোরবেলা উঠেছি না, ঘুম পেয়ে যাচ্ছে। তো এখন কটা বাজে, 2:15। তো খেতে বসে গেছি, খিদা পেয়ে যাচ্ছে, তো ভাতটা খেয়ে নি। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম উপরে ছাদে। এই যে হলুদ আর আদাগুলো রোদে দিয়েছিলাম, যে এগুলো তুলে রাখি, কেমন যেন একটা হাওয়া বাতাস দিচ্ছে।
বৃষ্টি বৃষ্টি হবে কিনা যা কি জানি, বুঝতে পারছি না। হাওয়া বাতাস দিচ্ছে, বৃষ্টি আসলে আসুক, অসুবিধা নেই। এগুলো তুলে রাখলে হয়ে যাবে, এগুলো তুলে রাখলে। আদা আর হলুদটা তুলে নিলাম দুটো প্লাস্টিকে। গেটটা বন্ধ করে দিই, গাছগুলো একটু দেখে যায়। স্বামীটার আগাটা ভেঙে গেছে। নতুন পাতা বের হচ্ছে। দিলাম এখন একটু কাপড় ছিল এখানে রুমে, তো সেগুলো তুলে নিলাম। এগুলো সন্ধ্যার সময় ভাঁজ করে করে রেখে দেবো। তো এখন যাই একটু